বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকে আমরা যে বইটা থেকে পড়ব, এই সেই বই, এটা থেকে পড়ব। এটা হচ্ছে কসাসুল কোরআন, কোরআনের থেকে গল্প। তো গল্প কথাটা শুনলেই তো সবার মনটা খুশি হয়, তাই না? যে গল্প শোনা হবে। তো স্পিচ শুরু করার টেকনিকের মধ্যে অন্যতম টেকনিক হচ্ছে গল্প দিয়ে কথা শুরু করা। মানে আপনি যদি কোনো লেকচার দিতে চান আর চান যে আপনার অডিয়েন্স ঘুমাবে না, বেশিরভাগ ক্ষেত্রে তো ঘুমিয়ে যায়, তাই না? 10 মিনিট পরে ঘুম চলে আসে। তো ঘুম এড়ানোর জন্য বা অডিয়েন্সকে ধরে রাখার জন্য যেই টেকনিকগুলো, সেটার অনেকে বলে 1 নম্বর টেকনিক হচ্ছে গল্প দিয়ে শুরু করা। তো আমাদের আজকের দার্স বা হালাকা যেই বলি আমরা, সেটার মূল জিনিসটাই হচ্ছে গল্প। কিন্তু গল্প বলতে আমরা আমাদের ভাষায় যেটাকে মনে করি যে বানানো কিছু, তাই না? গল্প তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে বাস্তবতার সাথে মিল আছে কিন্তু ফেক। কিন্তু যখন আমরা বলি কসাসুল কোরআন, কোরআনের গল্প, তখন সেখানে ফেক কিছু নাই, ফেক কিছু নাই। এবং আমরা যেই গল্পটা নিয়ে আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব, সেই গল্পটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহসানুল কসাস, নাহনু নাকুসসু আলাইকা আহসানুল কসাস। অর্থাৎ কসাস মানে হচ্ছে কি? গল্প। এক বচন হচ্ছে কিসসা। আমরা বাংলায় বলি না কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী বলি। বাংলা কিন্তু অনেক শব্দ আছে যেগুলো আরবি থেকে নেয়া। তো একটা হচ্ছে এরকম কিসসা বা কসাস। তো এই আমরা যেই সোর্স থেকে আলোচনা করব, এই বইটা মূলত অ্যাকচুয়ালি এই বইটা অরিজিনালি এভাবে লেখা হয়নি। এটা শেখ আব্দুর রহমান আস-সাআদী, আপনারা তো ওনার নাম শুনেছেন মনে হয়। আব্দুর রহমান আস-সাআদী, তাফসির আস-সাআদীর যেই লেখক রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান আস-সাআদী। তো ওনার তাফসির ছাড়াও আসলে অনেক কাজ আছে। ওনার ওনার যে রচনাবলী পাবলিশ হচ্ছে 30 ভলিউমে, এই সাইজ রচনাবলী। তখন কিন্তু ইয়ে ছিল না, রেকর্ডার ছিল না। 30 ভলিউম আমার কাছে আছে, এত মোটা মোটা 30 ভলিউম এরকম। তো ওটার জন্য রচনাবলী। তো শেখ আস-সাআদী ওনার তাফসির তো আছেই, এছাড়াও আরো অনেক কাজ আছে। ফিকহের কাজ তো আছেই, আকীদার কাজ আছে, তারপরে কোরআনের আরো কাজ আছে। এর মধ্যে বিভিন্ন কাজ থেকে কালেক্ট করে এই সময়ের একজন শেখ ফায়েজ আস-সারিহ, উনি সৌদি আরবের পরিচিত আলেম। ওনারও অনেক কাজ আছে উলুমুল কোরআনের উপরে। তো উনি কালেক্ট করে এই বইটা করেছেন, মানে কালেক্ট এবং অর্ডারিং করা। কিন্তু বইটা অরিজিনালি শেখ সাদির লেখা না, কিন্তু ওনার লেখা থেকে নিয়ে বানানো। তো শেখ সাদি আপনারা কতটুকু জানেন ওনার সম্পর্কে? উনি তো সৌদি আরবের, তাই না? ওনার একজন বিখ্যাত স্টুডেন্ট আছেন, ওনার নাম কি জানেন আপনারা? তাফসির সাদির জি সাদি, শেখ সাদি, ওনার খুব বিখ্যাত একজন স্টুডেন্ট আছেন, ছিলেন। ওনার নাম কি? হ্যাঁ, আল উসাইমিন, শেখ আল উসাইমিন, মোহাম্মদ সালেহ আল উসাইমিন হচ্ছে ওনার স্টুডেন্ট, সরাসরি স্টুডেন্ট। উনি হচ্ছেন উনাইজার শেখ, সৌদি আরবের উনাইজার শেখ। আমি থাকি হচ্ছে বুরেদে থেকে 30 মিনিটের ড্রাইভে উনাইজা যাওয়া যায়। উনাইজার যেই জামে আল কাবির, মানে সাদা রঙের একটা জামে মসজিদ আছে বড়, এখন ওটার নাম হচ্ছে জামে শেখ হোসাইমিনের নামে সেটা। তো ওইটার উনি শেখ আসাদে ওইটার খতিব ছিলেন। তারপরে ওখানে শেখ আসাদি মারা যাওয়ার পরে ওটার ইমাম এবং খতিব হওয়ান হচ্ছেন শেখ আল উসাইমিন। মসজিদের 5 ওয়াক্ত নামাজের পড়াতেন খতিব। আর শেখ উসাইমিন মারা যাওয়ার পরে এখন ওখানকার ইমাম এবং খতিব হচ্ছেন
ওনারই আরেক প্রমিনেন্ট ছাত্র শেখ সামিয়া সুকাইর, উনিও কিবারুল উলামাদের একজন, কাসিম ইউনিভার্সিটির টিচার। উনি এখন বর্তমানে ওখানকার, আপনি ওয়াক্তি নামাজে গেলেই পাবেন, ওয়াক্তি নামাজে দেখবেন দুই দুই কাতার কোনো মতো হচ্ছে, যিনি ইমামতি করলেন উনি হচ্ছে আসলে কিবারুল উলামা। আপনি গেলে উনাইজা মলের পাশে, মলের বাজার করতে গেলেন, আজান দিল, ইকামা হচ্ছে, চলে এসে নামাজ পড়লেন, যিনি পড়ালেন উনি হচ্ছেন কিবারুল উলামা। তো জানলে জানবেন, না জানলে জানবেন না। তো তো কেন বললাম, কারণ হচ্ছে যে যখন আমি আমার ছাত্রদেরকে যখন প্রথমবার পড়াই, যে নতুন ছাত্র হইলে প্রথম প্রশ্ন করি হচ্ছে কুইজে যে তোমার বইয়ের নামটা লেখো। এই জন্য বই নিয়ে এত কথাবার্তা, কে কে বইটা লিখেছেন সেটা লেখো, নাম লেখো। তো পারে না, কিন্তু অনেক সময় জিজ্ঞেস করি যে আমার নাম লেখো, মানে যিনি টিচার তার নাম লেখো, সেটাও পারে না অনেক সময়। যে মাঝে মাঝে জিজ্ঞেস করি তুমি আমার নাম জানো, তোমাকে যে 3 মাস ধরে পড়াচ্ছি, আমার নাম জানো। তো আমরা যখন এই জন্য যখন কোনো বই পড়ি বা কারো রেফারেন্স নেই, তখন নামটা জানাটাও উত্তম, কারণ কারণ তাহলে অ্যাটলিস্ট আমরা রাহেমাহুল্লাহ বলতে পারবো, তাই না? যে আপনি দেখেন ইবনে তাইমিয়া এমন একজন আলেম যার সম্পর্কে অলমোস্ট প্রতি মিনিটে কেউ না কেন রাহেমাহুল্লাহ বলছে, কারণ কোন একটা ফিকের একটা মত আসলেই ওনার নাম চলে আসে, রাহেমাহুল্লাহ বলে, তাই না? তো এটা বিরাট পাওন না, মানে উনি তো 800 বছর আগে মারা গেছেন, তাই না? কিন্তু এখনো একটা দাস হচ্ছে, ফিকের দাস হচ্ছে, ওনার নাম আসার পরে বলে রাহিমাহুল্লাহ, দোয়া হয়ে যাচ্ছে একটা। তো নাম জানাটা জরুরি। আচ্ছা, তো আমরা সূরা ইউসুফের তাফসির দেখব না, তাফসির যে দেখব সেটা ঠিক না, কারণ তাফসির দেখতে গেলে অনেক লম্বা কথা হয়ে যাবে। তো শেখ সাদির একটা খুব ছোট বই আছে যেটা এখানে উনি কালেক্ট করে নিয়ে আসছেন, সেটা হচ্ছে আহ কিসসা ইউসুফ, মানে সূরা ইউসুফ বা ইউসুফ আলাইহিস সালামের এই যে কাহিনী, এখান থেকে বেশ কিছু ফায়দা, ফায়দা শব্দটা কিন্তু আরবি, আমরা ফায়দা বলি না, এই কাজে কোনো ফায়দা নেই। হ্যাঁ হ্যাঁ, ফায়দা নেই, ফায়দা কিন্তু আরবি শব্দ, এই লেখা আছে ফাওয়াইদ, ফাওয়াইদ হচ্ছে প্লুরাল, ফায়দা হচ্ছে বলতে পারেন একবচন। তো এই এই ছোট একটা বই লিখেছিলেন উনি, যেটা এইখানে কালেক্ট করা হয়েছে, সেটা সেটা হচ্ছে সূরা ইউসুফ থেকে কিছু ফায়দা, কিছু বেনিফিটস যেটা আমরা এই কাহিনী থেকে আমরা পাই, কাহিনী থেকে পাই, সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যতটুকু যাওয়া যায় আজকে। তারপরে যদি আল্লাহ তৌফিক দেন তাহলে পরবর্তী পর্বে এটা শেষ করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথম ফায়দা যেটা পাই, বা ফায়দা পাওয়ার আগে যেটা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি। এই সূরা সম্পর্কে আল্লাহ বলছেন যে এটা হচ্ছে আহসানাল কসস, আহসান মানে হচ্ছে সর্বোত্তম, তাই না? মানে সবচেয়ে উত্তম কাহিনীগুলোর একটি। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। হ্যাঁ, তার মানে কি এর চেয়ে ভালো কাহিনী হওয়া খুব ডিফিকাল্ট, তাই না? এবং যদি আমরা আমরা কাহিনী তো জানি, তাই না? আমার তো মনে হয় এই কাহিনী বা সূরা ইউসুফের ঘটনা মানে রিপিট করার প্রয়োজন নাই, আমার কাহিনী তো আমরা জানি যে কি কাহিনী হয়েছে। এবং যদি ইসলামে মুভি বানানোর পারমিশন থাকতো, তাহলে সূরা ইউসুফের উপর ভিত্তি করে ব্লকবাস্টার মুভি কয়েকটা হতো, তার সাথে কিছু গল্প কাহিনী অ্যাড করে, মানে মানে গল্পকাররা তো তাই না, মাল মশলা অ্যাড করে। তো আমাদের তো সেই পারমিশন নাই, কিন্তু গল্পটা জানা এবং সেখান থেকে ফায়দা নেওয়াটাই উদ্দেশ্য, সেটা থেকে ফায়দা নেওয়াটাই উদ্দেশ্য। এই জন্যই আল্লাহ বলছেন যে আহসান আল কসস, এবং যখনই গল্প বলা হয় তখনই মানুষের মনোযোগটা আরো আকৃষ্ট হয় যে আসলে গল্পটা কি জানি। এবং এই গল্প আসলেই একটা অত্যাশ্চর্য বা অ্যামেজিং গল্প। এইখানে সুবহানাল্লাহ, মানে এমন কোনো উপাদান নাই যেটা একটা জমজমাট গল্পের মধ্যে থাকা দরকার, এমন মানে এমন বাদ নাই। লো হাই মানে আলাদা হয়ে যাওয়া, মিলিত হওয়া, শত্রু মিত্র, শত্রুর পরাজয়, ব্লেম থেকে বের হয়ে আসা, মানে সব কিন্তু সিনেমাটিক কাহিনী, তাই না? কিন্তু সত্য কাহিনী, কোনো বানানো কাহিনী না, কোনো বানানো কাহিনী না।
আমি এই গত সেমিস্টারে একটা কোর্স করেছিলাম, এটা যারা কম্পিউটার খোঁজ খবর রাখেন, সেটা হচ্ছে HCI, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। এই কোর্সটা হচ্ছে যে কম্পিউটারকে কিভাবে বেশি ইউজফুল করা যায়, মানে কম্পিউটারের জন্য আপনি একটা সফটওয়্যার বানাবেন, সেটা কিভাবে ইউজফুল হয়। তো সেখানে একটা একটা জিনিস আমরা শিখাই, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো জিনিস বানাবেন, ধরো আপনি একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন ABCD মুখস্থ করার জন্য। তো ABCD মুখস্থ করার জন্য যে অ্যাপ্লিকেশন বানাবেন, ABCD এই অর্ডারটা কি কি ফিক্সড? মানে এরপরে বি, বির পরে সি, না হয়ে এরপরে ডি আসলো না কেন? এটা তো কোনো ওয়াহি না, তাই না? এটা হচ্ছে প্রচলিত হয়ে গেছে। সুতরাং যখন একজন এই ABCD মুখস্থ করে, প্রথম দিকে আমরা তো এখন মুখস্থ করতে করতে বুড়ো হয়ে গেছি, এখন আমাদের স্বপ্নের মধ্যেও ABCD বলতে পারবো, তাই না? কিন্তু যদি একজন নতুন কেউ মুখস্থ করে, তার জন্য কিন্তু সহজ না। এরপরে বি, এটা কিন্তু কষ্ট করে মনে করতে হবে, তাই না? এরপরে বি, বি এর পরে সি। তো এইটা যখন এখন আমি যদি আলিফের পরে বা, আলিফের পরে কেন জিম আসে নাই? মানে প্রশ্নটা হতে পারে না যে আলিফের পরে কেন বা আসবে, আলিফের পরে কেন তা আসে নাই? তো এই যে র্যান্ডম অর্ডার যখন মুখস্থ করতে হয়, তখন কিন্তু একটা স্ট্রাকচারের মাধ্যমে মুখস্থ করা যায়, সহজ হয়, তাই না? র্যান্ডম জিনিস যখন মানুষ মুখস্থ করে, তখন একটা স্ট্রাকচার লাগে। যেমন কোরআন যখন আমরা মুখস্থ করি, তখন এক আয়াতের পরের আয়াতটা কি সেটা সময় গোলমাল লাগে না, যে এই আয়াতের পরের আয়াতটা কি। এখন এটা যদি একটা কাহিনীর মতো মনে রাখা যায়, যে এই আয়াতের পরে কোন আয়াত, এটা যদি একটা লিঙ্ক বার করা যায়, তখন কিন্তু সহজ হয়। তো এই সূরা ইউসুফে হচ্ছে অ্যামেজিং স্ট্রাকচার। আমি তাদের ক্লাসের মধ্যে সূরা ইউসুফের স্ট্রাকচার নিয়ে এসেছিলাম, কম্পিউটারের ক্লাস। হ্যাঁ, কম্পিউটার ক্লাস। কারণ এটা অ্যামেজিং স্ট্রাকচার। আপনারা খেয়াল করেন, সূরা ইউসুফ কি দিয়ে শুরু হলো? ইউসুফ আলাইহিসসালাম ওনার বাবা ইয়াকুব আলাইহিসসালামকে ওনার স্বপ্নের কথা বললেন, তাই না? তারপরে ওনার ভাইয়েরা ষড়যন্ত্র করলো, তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তাকে নিয়ে গিয়ে মিশরে বিক্রি করে দিল। বিক্রি করলো, কিনে নিল কে? আজিজ, মানে মন্ত্রী একজন কিনে নিল। তার বাসায় উনি বড় হলেন। সেখানে ওনার স্ত্রীর মাধ্যমে একটা ঘটনা ঘটলো, সেটার কারণে ওনাকে জেলে ঢোকানো হলো, তাই না? জেলে যাওয়ার পরে কি হলো? দুই ব্যক্তি ওনাকে দুইটি স্বপ্নের কথা বললেন, সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন। একজন ব্যাখ্যাকারী, সরি, একজন সঙ্গী যে বেঁচে ফিরলো জেল থেকে, তারপরে সে যেই রাজার খেদমত করতো, সেই রাজা এক স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নটা ব্যাখ্যা ইউসুফ আলাইহিসসালাম দিলেন, তাই না? এই পর্যন্ত গেল। এরপরে দেখেন গল্পটা কিন্তু ঠিক রিভার্স অর্ডারে আসছে, এক্সাক্ট রিভার্স অর্ডার। দেখেন, স্বপ্নটা কে দেখলো? রাজা। এরপর দেখেন এক্সাক্ট রিভার্স, ওনার কাছে কে আসলো? যেই লোকের উনি ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন, সেই লোকটা আসলো, ঠিক আছে? তারপরে রাজা বললো ওকে বের করে নিয়ে আসো। উনি বললেন যে না, মহিলার হাত কাটলো কি জন্য সেটা জিজ্ঞেস করো। হ্যাঁ, তার মানে মহিলা বললো যে না, ওনার কোনো দোষ নেই, ঠিক আছে, যে অর্ডারে সেই অর্ডারে। তারপরে কি হলো? উনি মন্ত্রী হলেন, ওনার ভাইয়েরা আসলো। ভাইয়েরা স্বীকার করলো, ঘটনার সংক্ষেপে বলে স্বীকার করলো যে ভুল করেছে। তারপরে ওনার বাবা মা সহ ভাইয়েরা আসলো এবং সেজদারত হলো। উনি বললেন যে এটাই হচ্ছে সেই স্বপ্নের তাহকিক বা স্বপ্নের বাস্তবতা। দেখুন, যেই অর্ডারে গেল, ঠিক সেই রিভার্স অর্ডারে গল্পটা আবার শেষ হলো। সুবহানাল্লাহ। যেই অর্ডারে গেল, যে অর্ডারে শেষ হলো, স্ট্রাকচার। তো আপনি যদি ভুলে যান যে আচ্ছা রাজা স্বপ্ন দেখলো, এরপর কি ঘটনা, আপনি মনে করবেন যে আরে উল্টা দিকে, সহজে মুখস্থ হয়ে যাবে। তো এই জন্য এটা হচ্ছে আহসানাল কসাস। এবং কে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। তার মানে যিনি এই গল্পটা আমাদেরকে জানাচ্ছেন, উনি কত পারফেক্ট। গল্পটা যদি পারফেক্ট হয়, একদম জমজমাট। কোরআনে কিন্তু মানে এত জমজমাট গল্প আর নেই। আচ্ছা, তো এখান থেকে আমরা কি ফায়দা পেতে পারি? আমরা 1 নম্বর ফায়দা যেটা আমরা পেতে পারি, সেটা হচ্ছে যে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন ব্যাখ্যা করার উসুল বা প্রিন্সিপাল গুলো আমাদেরকে জানিয়েছেন। স্বপ্ন, এই সূরাতে কয়টি স্বপ্ন ব্যাখ্যা করা হয়েছে?
চারটা। হ্যাঁ, চারটা। এক নম্বর হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম নিজেই স্বপ্ন দেখলেন, দুটা হচ্ছে জেলে, আর চার নম্বর হচ্ছে রাজার স্বপ্ন। চারটা স্বপ্ন। প্রথম স্বপ্নটা কিন্তু ব্যাখ্যা করছেন কে? ওনার বাবা, উনি করেন নাই কিন্তু, ইউসুফ আলাইহিসসালাম করেন নাই কিন্তু। ওটা প্রথম স্বপ্নটার ব্যাখ্যা করেছেন হচ্ছে ওনার বাবা ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম। তো এই স্বপ্নগুলোর যদি আমরা ব্যাখ্যা এবং ব্যাখ্যা করার সাথে যে স্বপ্ন দেখেছে তার হাল বা অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা, তাহলে বোঝা যায় যে মানে কিভাবে বা কোন পদ্ধতিতে একটি স্বপ্ন ব্যাখ্যা করতে হয়। কিন্তু আবার স্বপ্ন কিন্তু তিন ধরনের হতে পারে, আমরা জানি। শর্টকাট করে যদি বলে নেই, একটা হচ্ছে যে যেই স্বপ্নগুলো মানুষ দিনে চিন্তা করে, চিন্তা ভাবনা করে, যেগুলো নিয়ে চিন্তা করে যে আজকে কোন একটা ঘটনা ঘটলো, তো রাতের বেলা সেটাই দেখে, তো সেটা এক ধরনের স্বপ্ন। আর একটা স্বপ্ন হয় শয়তান দেখায়। আর আরেকটা স্বপ্ন যেটা, যেই স্বপ্নগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কারণে দেখান, সেটার ব্যাখ্যা যেটা কিনা এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার একটা ফাউন্ডেশন আমাদেরকে জানাচ্ছেন। এবং এই জ্ঞানটা কি খারাপ জ্ঞান না ভালো জ্ঞান? এটা কি উত্তম জ্ঞান নাকি অনুত্তম জ্ঞান? উত্তম জ্ঞান। এটা উত্তম জ্ঞান। আচ্ছা, ইউসুফ আলাইহিসসালাম ওনার বাবার কাছে এসে ওনার স্বপ্নের কথা বললেন। এখন খেয়াল করি আমরা, তার মানে হচ্ছে ওনার বাবার সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। এবং আমরাও চেষ্টা করব যে আমাদের সন্তানরা যেন তাদের স্বপ্নের কথা এসে আমাদের বলতে পারে। খুব ইম্পর্টেন্ট। কারণ বিশেষ করে এই সময়ে অনেক ছেলে মেয়ে, বিশেষ করে আমাদের সিটিতে তো অনেক ছেলেরা পড়ে, অনেক সময় অনেক কথা আমরা বা ঘটনা জানি, শুনি যে বাবা মায়ের কোনো আইডিয়াই নেই ছেলেমেয়েরা কি করে। বিশেষ করে যদি ছেলে মেয়ের বাবা বাবা মায়েরা যদি একটু কি বলে কম্পিউটিং সিস্টেমে যদি অনভ্যস্ত হন, তাহলে তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো ব্যাপারই না, তাই না? তো এখন এই সময় আমাদের উচিত হবে বা আমাদের চেষ্টা থাকবে যে বাচ্চাদের সাথে যেন আমাদের কানেকশনটা এমন হয় যে সে যেন আমাদের কাছে এসে তার স্বপ্নের কথা বলতে পারে, যে আমি এই স্বপ্ন দেখেছি। আমরা জানি না, আমি জানি না আপনাদের কয়জন আপনাদের বাবা মায়ের কাছে সব কথা বলতে পারতেন। আমিও এটলিস্ট বলতে পারতাম না, বললে মাইর খাওয়ার একটা মানে চান্স ছিল। কিন্তু যদি আপনার বাবা মায়ের সাথে এরকম সম্পর্ক থাকে, মায়ের কাছে তো বলতে পারতাম, কিন্তু মানে বাবার কাছে এসে ছেলে স্বপ্নের কথা বলবে, মানে মানে এটলিস্ট আমার আমার জন্য এটা দূরতম স্বপ্ন। কিন্তু আপনি খেয়াল করেন যে ইউসুফ আলাইহিসসালাম ওনার বাবার কাছে এসে ওনার স্বপ্নের কথা বললেন, এবং সেটার কারণে কিন্তু ওনার ফায়দা হয়েছে অনেক। কারণ উনি এসে কি বললেন? হুম, কি বললেন? স্বপ্নটা কি ছিল? হ্যাঁ, আহাদা আশারা কাওকাবান অশামসা ওয়াল কমারা রাআইতুমু লি সাজিদিন। মানে আমি আর শামস, শামস হচ্ছে সূর্য, আল কামার হচ্ছে চাঁদ, আহাদা আশারা কাউকাব, কাউকাব হচ্ছে এখানে আমরা বলতে পারি স্টার্স, যদিও এটা অনেক সময় প্ল্যানেট অর্থেও ইউজ হয়। তো 11টি স্টার্স এবং একটি সূর্য এবং চন্দ্র ওনাকে সেজদা করছে। এই স্বপ্ন দেখার পরে উনি এসে বাবাকে বললেন। তো ওনার বাবা এটার ব্যাখ্যা কি দিলেন? ওনার বাবাকে বললেন যে আমি হচ্ছি চন্দ্র, মা হচ্ছে সূর্য, তোমার 11টা ভাই হচ্ছে 11টা কাউকাব। না, উনি কিন্তু এটা বলেন নাই। উনি ব্যাখ্যা দিলেন হচ্ছে এইটার রেজাল্ট কি, এটার রেজাল্ট কি, মানে এই স্বপ্নের আলটিমেট ফলটা কি, সেই অর্থে উনি এটার ব্যাখ্যা দিলেন। সেই অর্থে উনি ওইটার ব্যাখ্যা দিলেন। অর্থাৎ নট নেসেসারিলি একটা স্বপ্নের ব্যাখ্যা মানে ওই স্বপ্নের আক্ষরিক ব্যাখ্যা হতে পারে, কিন্তু এটা কি জিনিসে লিড করছে বা এটার কিসের আলটিমেটলি কিসে লিড করবে সেটা উনি বলে দিচ্ছেন, বুঝতে পারছেন? এই জন্য কি বলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস। মানে দেখেন, এখানে কিন্তু উনি বলেন নাই যে শামস হচ্ছে এই মানে কমার মানে এই, এটা না বলে বললেন কি, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মা নি'মাতিকা
নি'মাতাক ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবল ইব্রাহিম ওয়া ইসহাক। মানে এই স্বপ্নের ব্যাখ্যায় কি বললেন, যে এই স্বপ্নের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা কি? ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, ইয়াজতাবিকা রাব্বুকা মানে কি, আল্লাহ তোমাকে সিলেক্ট করবেন। আল্লাহর সিলেক্ট করা তো মানে বিশাল ব্যাপার, তাই না? এবং কি করবেন, ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস, মানে আহাদিসের তাউইল, আহাদিসের ব্যাখ্যা। আহাদিস মানে হচ্ছে এখানে দুই অর্থে আসতে পারে। এক হচ্ছে মানে আহকামের জন্য যে হাদিসের ব্যাখ্যা লাগে সেটাও শিখাবেন, একইভাবে স্বপ্নের ব্যাখ্যা সেটাও আল্লাহ ওনাকে শিখাবেন। এবং ইয়াকুব আলাইহিসসালাম তো জানতেন যে এটার মানে হচ্ছে যে ওনারা একসময় গিয়ে সেজদা করবেন, যেটা অ্যালাউড ছিল সেই সময়। আমাদের ইসলামে কিন্তু মানুষ হিসেবে মানুষকে সেজদা করা জায়েজ না, কিন্তু সেই ইউসুফ আলাইহিসসালামের শরিয়াতে সেটা জায়েজ ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই স্বপ্নের মাধ্যমে তো ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন যে ওনার ছেলে ইউসুফ আলাইহিসসালামের ভবিষ্যতে একটা বড় অবস্থান তৈরি হবে, এটা উনি বুঝতে পারলেন। এটা আল্লাহর তরফ থেকে ওনার জন্য একটা রহমত ছিল, কারণ এরপরে যে ঘটনাগুলো ঘটবে উনি যদি না জানতেন, আল্লাহ যদি ওনাকে না জানাতেন যে আলটিমেটলি একটা ভালো অবস্থায় ওনার ছেলে যাবে, তাহলে ওনার জন্য এই ঘটনাগুলো বিয়ার করা খুব কষ্টকর হতো। এটা আল্লাহর তরফ থেকে রহমত ছিল ওনার জন্য। আচ্ছা, এখন এই জায়গা থেকে, এই আয়াতটা থেকে আমরা আরেকটা জিনিস বুঝতে পারি যে কেউ যদি কোনো বড় অবস্থায় যেতে চায়, বড় আলেম হতে চায়, তাহলে বসে বসে দোয়া করলেই তো হবে, তাই না? হ্যাঁ, দোয়া করলে হবে নাকি? বা ওই যে কি যেন ফ্যান্টাসি দেখায় না, যে ঘুম থেকে উঠলো সুপারম্যান চলে আসলো। হ্যাঁ, রিয়েল লাইফে সুপারম্যান কখনো আসে না, আসে? এটা হচ্ছে ফ্যান্টাসি। সুপারম্যান, ব্যাটম্যান, এগুলো হচ্ছে সব ফ্যান্টাসি। যেহেতু আল্লাহকে লাইফ থেকে দূর করে দিয়েছে, তো কোনো একটা প্রবলেম হলে কার কাছে দোয়া করবে? দোয়া করার তো কেউ নাই। হ্যাঁ, দোয়া করার তো কেউ নাই, তো সুপারম্যান চলে আসবে। হ্যাঁ, ব্যাটম্যান, আর কি কি সব আছে না, স্পাইডারম্যান, সবই ম্যান, কিন্তু কি যেন আরো কি আরো কত কত ম্যান আছে। হ্যাঁ, ব্যাটম্যান না কি যেন আছে। হ্যাঁ, আয়রন ম্যান, তারা সব অবিশ্বাস্য কাজ করে, তারা সমস্ত সমস্যার সমাধান করে দেয়, কারণ আল্লাহকে তো দিন থেকে বা লাইফ থেকে সরিয়ে ফেলেছে। তো এখন সমস্যা হলে কার কাছে দোয়া করবে? দোয়া করার কিছু নাই তো, কেউ নাই তো, তো রিপ্লেসমেন্ট দিতে হবে, তো নাহলে তো মানুষ হতাশাগ্রস্ত হবে। তো সব সুপারম্যানকে নিয়ে আসলো। তো এখন আমরা কি সুপারম্যানের আশা বসে থাকবো যে আমার ছেলেকে আলেম বানাতে যাচ্ছি বা বড় দায়ী হবে, আমি বসে বসে দোয়া করি খালি, আর সে কম্পিউটারে খালি গেম খেলুক? হ্যাঁ, সে গেম খেলুক, আমি দোয়া করছি তো। আমি তো জানি তো কি বলে, বাবার দোয়া তো কবুল হয়, তাই না? কবুল হয় না? হ্যাঁ, তো ইয়াকুব আলাইহিসসালাম তো দোয়া করলেই পারতেন যে হে আল্লাহ, নবীর দোয়া তো আরো বেশি কবুল হবে, ডাইরেক্ট কবুল হবে। তো হে আল্লাহ, আমার ছেলেকে তুমি সমস্ত বিপদ থেকে রক্ষা করো, বড় আলেম বানিয়ে দাও, নবী বানিয়ে দাও, কাজ শেষ। না, ইয়াকুব আলাইহিসসালামও জানতেন যে কোন একটা বড় পজিশনে, জ্ঞানে, ইলমে, আমলে যেতে গেলে এটা একটা প্রসেস দিয়ে যেতে হয়। নবী হলেও প্রসেস যেতে হবে। এই জন্য উনি বললেন, এই ব্যাখ্যা বললেন যে ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস, মানে জ্ঞান ছাড়া হবে না। জ্ঞান, শুধু জ্ঞান না, জ্ঞানের সাথে পরেরটা কি আসবে? আমল আসবে। জ্ঞানের সাথে আমল আসবে। জ্ঞান, আমল, তারপরে হচ্ছে কি বলে, ইখলাস, এবং এর সাথে উত্তম হচ্ছে যে আল্লাহর দ্বারা সিলেকশন। প্রথমে কি বলছেন? ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার আল্লাহ, তোমার রব সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সিলেক্ট করবেন। আর কেউ বলতে পারে যে উনি তো নবী, ওনাকে সিলেক্ট করেছেন, আমার তো সিলেক্ট করেন নাই, তো আমরা কি করবো, পড়াশোনা করে কি করবো? মানে আমার ছেলেটা সিলেক্ট করেছেন জানবো কিভাবে? প্রশ্ন আসে না? জানার উপায় আছে? মানে ধরেন উনি বললেন যে ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তোমার রব তোমাকে সিলেক্ট করবেন, মানে তোমাকে এই অবস্থার জন্য, এই পজিশনের জন্য সিলেক্ট করবেন। আল্লাহর সিলেকশন। নবী রাসূল তো আল্লাহর সিলেকশন, তাই না? মানে চাইলে তো নবী রাসূল হওয়া যায় না, যে আমি 40 বছর আল্লাহ রাসূলের মতো করে 40 বছর পর্যন্ত ইয়ে করবো,
এখানে গুহা গুহা টুহা একটা খুঁজে নিয়ে কি বলে পার্বত্য চট্টগ্রামে গুহা খুঁজে নিয়ে ধ্যান করবো, যদি নবী হওয়া যায়, হওয়া যাবে? হওয়া যাবে না। তো তো এখন কেউ যদি বলে যে ওনাদের আল্লাহ সিলেক্ট করেছে, তা আমার তো সিলেক্ট করে নাই, তাহলে আমি কিভাবে জ্ঞানী জ্ঞানী হব? বা কোন কাজে আমরা মনোনিবেশ করব? মানে সবাই চেষ্টা করলে আলাম হতে পারবে? মানে শেখ সাদির কথা বললাম না, ওনার তো অনেক স্টুডেন্ট ছিল, অনেক স্টুডেন্ট। আপনি কজনের নাম জানেন? একজনের নাম জানেন, আরো অনেক নাম করা স্টুডেন্ট আছে ওনার, মানে যারা জানে তারা জানে, কিন্তু আপনি কজনের নাম জানেন? শেখ হোসাইমিনের নাম তো আমরা সবাই শুনছি। ওনার বহু স্টুডেন্ট, ওনার স্টুডেন্টরাই ওনার কাজগুলোকে জীবিত করে রেখেছে। ওনার কজন স্টুডেন্টের নাম জানেন আপনি? সৌদি আরবের বড় বড় আলমরা বেশিরভাগই ওনার স্টুডেন্ট। শেখ সামিয়া সুখের কথা বললাম, তাই না? তারপরে আরো অনেক স্টুডেন্ট আছে, খালেদ আল মুশাইফি, অনেক আরো আরো অনেক। খালেদ আল মুশাইফি ওয়ান অফ দ্য বেস্ট ফিকের স্কলার সৌদি আরবের। আচ্ছা, তো তো আল্লাহ তো সিলেক্ট করবেন, এখন আমাকে সিলেক্ট করেছেন কিনা সেটা বোঝার উপায় কি? বোঝার তো উপায় নেই, চেষ্টা করতে হবে। আর শেখ ওসাইমিন ওনার একটা বইয়ে একটা গোল্ডেন রুল দিয়েছিল, গোল্ডেন রুল। সেইটা ব্যবহার করে আহ, অনেকটা মানে হিউরিস্টিক হিসেবে ব্যবহার করা যায়। কথা সংক্ষেপ যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে যে যেই কাজটা করে আপনি বারাকা পাবেন, যে কাজটি করে আপনি বারাকা পাবেন, সেই কাজটির উপরে স্থির থাকা দরকার। দেখবেন যে ওই কি বলে, আমি যে বাসায় থাকি, মানে এখন থাকছি, মাঝে মাঝে সকালে ঘুম ঘুম ঘুমের ঘুম ঘুম থেকে উঠে সকালবেলা সারেগামা শোনা যায়, মানে 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 বিশাল জোহর, মানে সারেগামা, বিশাল জোহর। তখন যার গলার স্বর নাই, সুর নাই, সে যদি সারা জীবন চেষ্টা করে সে সুর তুলতে পারবে? পারবে না তো। মানে এইরকম তো, তাকে সিলেক্ট করা হয় নাই, বুঝতে পারছেন? মানে যে যার সুর নাই, সে যদি সারাদিন হারমোনিয়াম বাজায় সে সুর তুলতে পারবে না। তো এটা ইসলামিফাই, যদি ইসলামিক চিন্তা ভাবনা যদি করি তাহলে কিভাবে বলা যায়? সেটা হচ্ছে যে যে কিনা ধরেন ফর এক্সাম্পল যে কারি হতে চায়, তার যদি গলার স্ট্রেংথ না থাকে সে কিন্তু চেষ্টা করে করতে পারবে না। সুতরাং মানে আমরা দেখব যে কোন কাজটিতে আমরা বারাকা পাই, কোন কাজটি করতে বারাকা পাই, নিজের লাইফের দিকে তাকাবো, কোন কাজটা আমার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, সেই কাজটিতে আমরা স্টিক করার চেষ্টা করব। এটা আমার কথা না, শেখ আল উসাইমিনের কথা। এটা একটা গোল্ডেন রুল, এটা আমরা খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আমি পয়েন্টে চলে যাই। আচ্ছা, এখানে স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, সেখানে স্টার্স, তারপরে চন্দ্র সূর্যের কথা আসলো। তো এইটার কি কোনো সিগনিফিকেন্স আছে কিনা? মানে আমার কথাটা বোঝা গেল যে স্বপ্নের মধ্যে উনি দেখলেন যে চন্দ্র সূর্য নক্ষত্রের কথা উনি বললেন, এটার কোনো বিশেষত্ব আছে কিনা? এটা একটা প্রশ্ন মাথায় আসতে পারে, তাই না? যে বাবা মা চন্দ্র সূর্য না হয়ে তো গাছপালা হইতে পারতেন, হ্যাঁ, তাই না? আচ্ছা, এটা কিন্তু খুব চমৎকার একটা পয়েন্ট, খুব চমৎকার একটি পয়েন্ট। আচ্ছা, সূরা আন-নাজমে, সূরা নাজম কি দিয়ে শুরু হয়েছে? হ্যাঁ, ওয়ান নাজমি ইযা হাওয়া। ওয়ান নাজম হচ্ছে কি? নক্ষত্র। ওয়ান নাজমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের শুরুতে প্রথম আয়াতে নক্ষত্রের শপথ করে বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া। হাওয়া মানে হচ্ছে যে যখন এটা ডুবে যায়, শেষ রাতে ডুবে যায়। ওয়ান নাজমি ইযা হাওয়া। এর পরের আয়াতে কি? নক্ষত্রের শপথ করার পরে পরের আয়াতে কি? মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুসলিমদের উদ্দেশ্যে যে সাহিবুকুম, তোমাদের 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 কম্পেনিয়ন, যাকে তোমরা চিনো জানো, উনি কি না? দুইটা জিনিস, মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। দল্লা মানে কি? দলিন, দলিন দল্লা একই একই শব্দ। দল, দল হচ্ছে পথভ্রষ্ট। গাওয়া আল গাই,
গাওয়া হচ্ছে, ওটাও একই কাছাকাছি মিনিং, মানে বিপদগামী বলতে পারেন। তো দল্লা হচ্ছে দলিন, যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন। দলিন কেন দলিন? মাগদুব হচ্ছে ইয়াহুদি, তাই না? ওয়ালাদ দলিন, দলিন কি কারণে দলিন? আচ্ছা, তাফসিরে আসে যে এখানে যে মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, প্রথম দল্লা হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে, উনি জ্ঞানের ক্ষেত্রে পথভ্রষ্ট নন। এবং মা দল্লা সাহিব ওয়া মা গাওয়া, গাওয়া মানে হচ্ছে উনি আল্লাহ সুবহানাহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়তের ক্ষেত্রে, কসদ বা নিয়তের ক্ষেত্রেও বিপদগামী নন। মানে একজন ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে তার জ্ঞানও সঠিক, তার নিয়ত বা উদ্দেশ্য সঠিক। আচ্ছা, এখন একইভাবে এখানেও স্বপ্নের মধ্যে চন্দ্র সূর্য এবং নক্ষত্রের কথা আসলো। তো এটা উলামারা ব্যাখ্যা করেন যে আপনি এই সূরা ইউসুফের কনটেক্সটও দেখেন, এইটার স্বপ্নটা বলার পরপরই কি হলো, ইয়াকুব আলাইহিস সালাম কি স্বপ্ন ব্যাখ্যা করলেন যে ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা তা'ওয়িল আহাদিস, মানে এখানেও কিন্তু ওনার নবুয়তের কথা আসছে, তাই না? তো নক্ষত্র চন্দ্র সূর্যের পরপরই নবুয়তের কথা আসছে, ওয়াহির কথা আসছে। এটা সম্পর্ক কি? খুব চমৎকার সম্পর্ক, খুবই আজীব সম্পর্ক। আচ্ছা, নক্ষত্র বা চন্দ্র তারা সূর্য যেটাই আমরা বলি, এটার কাজ কি? নক্ষত্রের কাজ কি? নক্ষত্র থেকে আমরা কি বেনিফিট পাই? তিনটা বেনিফিট পাই। এক নম্বর হচ্ছে আমরা গাইডেন্স পাই, বা ধরতে পারেন যে আলো দেয়। নক্ষত্রের পজিশন দেখে কিন্তু আমরা গাইডেন্স পাই, নেভিগেশন করা যায়। হ্যাঁ। আর 3 নম্বর হচ্ছে সৌন্দর্য। রাতের আকাশে তারা দেখতে সুন্দর লাগে না? মানে আপনি যদি লাইট অন্ধকার, মানে ঢাকা শহরে দেখতে পারবেন না, যদি ঢাকার বাইরে বা কোনো জায়গায় যেখানে আশেপাশে লাইট নাই, তখন আকাশ খালি থাকলে চাঁদ তারা নক্ষত্র দেখা যায় এবং খুব সুন্দর লাগে দেখতে, তাই না? মানুষজন তো টেলিস্কোপে বসে থাকে দেখার জন্য। তো 3টা কাজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নক্ষত্রের শপথ নিয়ে ওয়াহির কথা বলছেন, ওয়াহি রেভেলেশন, ওয়াহির কথা বলছেন, তখন এটার মুনাসাবাত বা এটার লিঙ্কটা হচ্ছে কি? লিঙ্কটা হচ্ছে যে যেইভাবে নক্ষত্রের মাধ্যমে মানুষ দিক নির্দেশনা পায়, কোন দিকে যেতে হবে, একইভাবে ওয়াহির মাধ্যমে দুনিয়াতে মানুষ গাইডেন্স পায়। যেইভাবে নক্ষত্র হচ্ছে আকাশের সৌন্দর্য বর্ধন করে, ওয়াহি দুনিয়ার সৌন্দর্য। আপনি দেখবেন যে যারা ইসলাম পালন করে তাদের আখলাক, আর যে ইসলাম পালন করে না তার আখলাক কিন্তু পার্থক্য আছে। ইসলাম কিন্তু দেখবেন যে যারা কনভার্ট হওয়ার পরে সফট হয়ে যায় মানুষটা, আচার আচরণে সফট হয়ে যায়, ম্যানার সফট হয়ে যায়, আরেকজনকে মানা করতে গেলে সফটলি মানা করে। মাকারিমের আখলাক মানে সুন্দর সুন্দর আখলাক, যেটা আমরা বলি উত্তম আখলাক, আদব। তো এটা কিসের ভিত্তিতে আসে? ওয়াহি। দুনিয়ার সৌন্দর্য হচ্ছে ওয়াহি। একইভাবে দুনিয়ার আলো হচ্ছে ওয়াহি। কারণ কি? কারণ হচ্ছে যখন অন্ধকারে যখন আলো দেখে আমরা গাইডেন্স পাই, তাই না? যখন রাত অন্ধকার, তখন চাঁদের আলো দেখে আমরা বুঝতে পারি যে কোন দিকে যেতে হবে। একইভাবে পৃথিবীর যখন অন্ধকার হয়, মানে অর্থাৎ কোনো একটা সিচুয়েশনে আসে, কি করবো বুঝতে পারছি না, তখন কারা গাইডেন্স দেন? উলামারা গাইডেন্স দেন। এবং ওনাদের ভিত্তি কি? ভিত্তি হচ্ছে ওয়াহি, তাই না? নতুন একটা অবস্থায় আমরা কি করব, কোন দিকে যাব, কি করব, সেটা কিসের ভিত্তিতে ওনারা বলেন? ওয়াহির ভিত্তিতে বলেন। কোরআন এবং সুন্নাহ হচ্ছে ওয়াহি, রেভেলেশন, তাই না? সুতরাং এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নক্ষত্রের বর্ণনা নিয়ে আসে, এর পরপরই আসে হচ্ছে ওয়াহির কথা। এই সূরা ইউসুফ একই জিনিস। ইয়াকুব আলাইহিস সালাম যখন ওনার এই অর্থ করলেন যে আল্লাহ তোমাকে সিলেক্ট করবে, তোমাকে জ্ঞান দান করবেন, অর্থাৎ রেভেলেশন বা ওয়াহির কথা বলা হচ্ছে কিসের এগেইনস্টে? স্বপ্নটা কিন্তু নক্ষত্র এবং চাঁদ এবং সূর্য। আচ্ছা, আশ-শামস এটা হচ্ছে ওনার বাবা না মা, কাকে ম্যাপ করা যায়? বাবা। শেখ সাদির ভাষ্য অনুযায়ী এটা
মা, কারণ হচ্ছে আরবি ভাষায় শামস হচ্ছে মুয়ান্নাস, স্ত্রীবাচক শব্দ। আর আল কামার, চন্দ্র হচ্ছে পুরুষবাচক শব্দ। ঠিক আছে, চন্দ্র আল কাউকাব হচ্ছে আহ, ওনার যেই 11 জন ভাই, টোটাল হচ্ছে 12 জন। আহাদ আশার কাউকাব মানে হচ্ছে, আহাদ আশার মানে হচ্ছে 11 জন ভাই। এবং ওনারাও পরবর্তী ওনারাও নবী হয়েছিলেন বলেই, মানে এটা হচ্ছে মোর কারেক্ট মত যে ওনারাও পরবর্তীতে নবী হয়েছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের স্বপ্ন, আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করছিলাম। প্রথম স্বপ্ন ছিল ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন, সেকেন্ড স্বপ্নটা ছিল দুটো, জেলের মধ্যে যে দুই ব্যক্তির স্বপ্ন। তো সেখানে ওই দুই ব্যক্তির অবস্থার উপর ভিত্তি করে ইউসুফ আলাইহিসসালাম সেটার বর্ণনা দিয়ে সেটা ব্যাখ্যা করেছিলেন, যে একজন বেঁচে যাবে, সে তার কিং এর হয়ে অ্যালকোহল বা মদ সার্ভ করবে, আরেকজনকে শুলে চড়ানো হবে, সে মারা যাবে, এইটা ব্যাখ্যা করেছিলেন, সেটা তাদের অবস্থার উপর ভিত্তি করে। আর 3 নম্বর যেই স্বপ্ন, সেটা কি কিং এর স্বপ্ন, যে স্বপ্নে কিং দেখেছিল যে কি 7টা শুকনো গরু 7টা মোটা তাজা গরু খেয়ে ফেলছে, আর 7টা শস্য দানা, এক কিছু হচ্ছে, 7টা হচ্ছে কি সবুজ তরতাজা, আর 7টা হচ্ছে শুকনো। তো সেটাকে উনি ব্যাখ্যা করলেন কনটেক্সট হিসেবে। যেমন আমরা আসলে কি উত্তর জেনে ফেললে তো বোঝা, মানে বোঝা সহজ যে কিভাবে কিভাবে ব্যাখ্যা আসবে, তাই না? উত্তর জানা হয়ে গেছে যে এইটা হচ্ছে এটা, এটা হচ্ছে এইটা। কিন্তু তারপরও যদি আমরা যেটা বললাম যে স্বপ্নের ব্যাখ্যার উসুল এখানে বর্ণিত হয়েছে, তাহলে আমরা বুঝতে পারি যে যেমন উনি কিভাবে ব্যাখ্যা করলেন। যেমন গরুর শুকনো বা মোটা তাজা হয় কিসের ভিত্তি করে? খাদ্য বেশি না কম, তাই না? মানে গরু তো খায় হচ্ছে ঘাস, মানে এখন না হয় ভুট্টা খায়, তাই না? মানে এখন কিন্তু মানে ভুট্টাও খায়, মানে ঘাস খাওয়ার প্রয়োজন হয় না, এবং এই কারণে অনেক রোগও কিন্তু হয়। যাই হোক, মানে গরু তার আসল খাবার হচ্ছে ঘাস, ঘাস খাবে। তো শুকনা হয়ে গেছে মানে হচ্ছে কি ঘাস নাই। ঘাস কমে যায় কখন? বৃষ্টি নাই। বুঝলেন না কিভাবে একটার সাথে একটা লিঙ্ক? কিন্তু এখন আমাদের জন্য বলা সহজ, কারণ আমরা তো উত্তর জানি। মানে অনেক সময় থাকে না যে পরীক্ষার সময় উত্তর জানে, কিন্তু কিভাবে ডিরাইভ করতে জানে না। তো উত্তরটা লেখে আগে, ব্যাকওয়ার্ড যায়, মানে কারণ ইন্টিগ্রেশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। উত্তরটা মুখস্থ, কারণ প্রশ্নটা বইয়ে দেখে আসছে, উত্তরটা মুখস্থ, কিভাবে করতে হয় সেটা ভুলে গেছে। তো উত্তরটা লেখে নিচের দিকে, তারপরে আবার ব্যাক ট্র্যাক করে করে উপর দিকে যায় যে মিলানোর জন্য, তাই না? মিলানোর জন্য। তো আমাদের অবস্থা হচ্ছে অনেকটা এরকম, যে উত্তরটা জেনে গেছি, এখন ইউসুফ আলাইহিসসালাম কিভাবে চিন্তা করেছিলেন সেটা ট্র্যাক করার চেষ্টা আমরা করি। আচ্ছা, এই এই ইউসুফ আলাইহিসসালাম যখন কিং এর বা রাজার স্বপ্নটাকে ব্যাখ্যা করলেন, তিনি একটা জিনিস অ্যাড করেছিলেন, যেটা কিং দেখে নাই। সেটা হচ্ছে কি বলেছেন, যে এই 7টা বছর যেখানে বৃষ্টি কম হবে, তারপরে একটি বছর আসবে সেখানে অনেক বৃষ্টি হবে। এই জিনিসটা কিন্তু কিং স্বপ্নে দেখে নাই। কিং এর স্বপ্নে কিন্তু এই জিনিসটা আসে নাই যে 7টি বছর পার হওয়ার পরে একটি বছর আসবে, সেটা অনেক বৃষ্টি হবে। তো এটা কিভাবে উনি বললেন? তো শেখ সাদি বলছেন যে এটা ওনার দেখা তাফসির গুলোতে বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে, কিন্তু সহজ একটা ব্যাখ্যা হচ্ছে যে যেহেতু এই স্বপ্নের মধ্যে বছরগুলোকে স্পেসিফাই করা হয়েছে, 7 বছরকে স্পেসিফাই করা হয়েছে, সাত 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 করে, তার মানে হচ্ছে কি 7টি বছর খরা যাওয়ার পরে 8ম বছরটা কি হবে? বৃষ্টিপূর্ণ হবে। নাহলে তো বলা হতো যে 7-এর অধিক। যখন 7 স্পেসিফাই করা হলো, তখন তার মানে কি 8ম বছর যখন আসবে, তখন সেই বছরটা কি হবে? বৃষ্টিপূর্ণ হবে। এটা শেখ হাসাদি বললেন যে অন্য তাফসির কারণটা কেন এই জিনিসটা বলেন নাই, উনি এখানে বেশ মানে অবাক হয়ে এই কথাটা বলছেন। আচ্ছা, আমরা এখন স্বপ্ন থেকে বাস্তবতা চলে আসি। অনেক স্বপ্নের কথা বললাম, স্বপ্নের কথা বললাম, অনেক কিছু শিখলাম। আচ্ছা, এখন শেখ সাদি বলছেন যে এই কিসসা, এই কাহিনী আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটা প্রমাণ। কিভাবে? ইউসুফ আলাইহিস সালামের এই কাহিনীটি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের একটি প্রমাণ কিভাবে হয়? হুম? হ্যাঁ, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পড়তে পারতেন না, আল্লাহ রাসূল সাল্লাম লিখতে পারতেন না, উনি তো নিরক্ষর ছিলেন। তারপরেও এরকম একটি কাহিনী উনি বর্ণনা করলেন যেটা কিনা পূর্ববর্তী কিতাবগুলোর সাথে ম্যাচ করে, তাই না? আর অনেকে বলে না যে আল্লাহ রাসূলকে এটা লিখে দিয়েছে, উনি এর কাছ থেকে নিয়ে আসছেন, এর কাছ থেকে নিয়ে আসছেন। আচ্ছা, এই কথা এই কথা তো উনার সমসাময়িক তো কেউ বলে নাই, বলছে? মানে ধরেন ধরেন ইয়াহুদিন নাসারা তো উনার মানে উনার শত্রুতা করেছে, তাই না? যে উনি যদি ওদের কাছ থেকে নিতেন, সবার আগে ওরা মাইক মাইক তো ছিল না, কিন্তু পাহাড়ের উপর উঠে বলতো যে উনি আমার কাছ থেকে নিয়ে গেছে। কি বলছে এটা? কি বলে নাই? মানে যখন যখন কেউ আপনাদের সাথে তর্ক করতে আসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ওদের কাছ থেকে পেয়েছেন, তো জিজ্ঞেস করবেন যে ওনাদের কেউ কি এটা বলেছে নাকি? মানে এটা তো সবচেয়ে সহজ কথা ছিল যে ইয়াহুদি একটা এসে বলতো, তারা সারাক্ষণ প্লট করতেছে ওনার এগেনস্টে, এসে বলবে তো, তাই না, যে আমার কাছ থেকে নিয়ে গেছেন। কেউ তো বলে নাই। আচ্ছা, কেউ বললো যে উনি ইয়াহুদি একজন কাছ থেকে নিয়েছেন, উনি মুসলিম হয়ে গেছেন। আচ্ছা, কেউ যদি জানে যে এই মানুষটা ফেক, তার জন্য কি নিজের প্রাণ দিয়ে দিবে? প্রাণ দিবে? প্রাণ দিবে না। জীবিত অবস্থায় যদি চুপচাপ থাকে, ওই ব্যক্তির মারা যাওয়ার পরে সব বলে দিবে। পার্সিয়া তো খালি ছিল, তাই না? বসেছিল, রোমানরা বাইজেন্টরা বলেছিল, চুপচাপ ঘোড়া নিয়ে চলে যাবে, গিয়ে বলবে যে আমি কিন্তু এগুলো এগুলো দেখেছি, উনি কিন্তু ফেক ছিল। কেউ বলছে এগুলো? কি বলছে? কি বলা নেই। আর আমি 1400 বছর পরে এসে বলতেছি যে না 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 না, এটা এটা হতে পারে, এটা হতে এটা হতে পারে, তাই না? কেউ বলে নাই। আপনারা দেখবেন যে যত ফেক, মানে যত রকমের মতবাদ প্রচারক আছে, মারা যাওয়ার পরে তার জীবিত অবস্থাতেই তার লোকরা বের হয়ে গিয়ে বলে দেয় যে এ কিন্তু এরকম, এ কিন্তু এরকম, এ কিন্তু এরকম, তাই না? এই সময় বলতে গেলে অবশ্য আবার মেরে ফেলে, মানে না, হুইসেল ব্লোয়ার বলে না, হুইসেল ব্লোয়ার, যে এই কোম্পানিতে কি হচ্ছে মেরে ফেলে, কিন্তু আপনি দেখবেন কিছুদিন পর মেরে ফেলে। হ্যাঁ, তো হুইসেল ব্লোয়ার আল্লাহ আল্লাহর সময় ছিল না, সহজ ছিল তো। তখন পার্সিয়ান এম্পায়ার ছিল, গিয়ে ওখানে গিয়ে বললে তারা ঢাকঢোল পিঠে একদম সবাইকে বলে দিত যে এই ব্যক্তি কিন্তু এখান থেকে নিয়েছে। কেউ বলছে, কেউ কেউ বলে নাই। তো এই জন্য এই এই কাহিনীটি আল্লাহ রাসূলের নবুয়তের একটি প্রমাণ। এখানে যে গাইবের কথা বলেছে, গাইব হচ্ছে দুই রকম হতে পারে। গাইব গাইব হতে পারে আইদার কি অতীতের কাহিনী যেটা মানুষ ভুলে গেছে, অথবা ভবিষ্যতের কাহিনী যেটা ঘটবে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অতীতের একটি কাহিনী বলছেন যেটা কিনা ওনার পক্ষে জানা কোনো কথাই না। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। আল্লাহ বলে দিচ্ছেন সূরা ইউসুফের শেষের দিকে। আচ্ছা, এই সূরা থেকে, এই কাহিনী থেকে আমরা আরেকটি বুঝলাম যে আমরা যখন জানবো যে কোনো একটি অ্যাকশন আমাদের খারাপের দিকে নিতে পারে, তখন সেটা অ্যাভয়েড করা আমাদের জন্য উত্তম। কিভাবে বুঝলাম এটা? ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলেকে কি বললেন? ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। মানে ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু বলে দিলেন যে তুমি কিন্তু বলো না। উনি বলেন নাই যে না না তুমি তো নবী হবা, তুমি কি বলে দাও, আল্লাহ তো তোমাকে বানাবেন, শেষ পর্যন্ত তুমি তো তোমার চেষ্টা করবো আমরা, তোমার ভয়ের কিছু নাই। হ্যাঁ, তোমার ভয়ের কিছু নাই, তুমি বলে দাও, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। মানে না, সেটা উনি বলেন নাই। উনি বললেন কি, লা তাখসুস রুইয়াকা, তোমার স্বপ্নের কথা ভাইদেরকে বলো না। কেন বলো না? সুতরাং এটা বলে দিচ্ছেন তারা তোমার এগেনস্টে প্লট করতে পারে। তার মানে কি? তার মানে এটাও জায়েজ, এটা আমরা বুঝতে পারলাম, এটাও জায়েজ যে যখন আমরা কোন একটা জিনিস ঘটতে পারে বলে সন্দেহ করব, তখন নসিহা হিসেবে আরেকজন সেটা বলতে পারি। ধরেন একজন ব্যক্তিকে আমরা দেখলাম আমাদের পরিচিত আরেক ভাইয়ের সাথে খুব খাতির হচ্ছে, সে চিনে না তাকে, আমরা জানি যে তার সাথে বেশি মেলামেশা করলে সমস্যা হতে পারে। তো আমরা নসিহা হিসেবে তাকে বলতে পারি যে তুমি কিন্তু সাবধানে থাকবে। বুঝা গেল জিনিসটা? মানে যখন আমরা তো এমনিতে তো গীবত করবো না, গীবত তো করবো না, কিন্তু
যখন আমরা দেখব যে একটা মানুষ বিপদে পড়তে পারে, তখন তাকে নসিহত হিসেবে আমরা বলতে পারি, যদি আমাদের সেই সন্দেহটা থাকে। আর একটা খুব চমৎকার জিনিস এখানে বোঝা যায়, এই দেখেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা, যখন আল আল ইয়াকুব আলাইহিস সালাম যখন এই এই স্বপ্নটি ব্যাখ্যা করলেন, উনি কি বলেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা। এরপরে কি আসছে? ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত তোমার উপরে কমপ্লিট করবেন। এরপরে কিন্তু কথা শেষ নেই, ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের ফ্যামিলির উপরে। তো এখান থেকে বোঝা গেল যে যদি একজনের উপরে আল্লাহর নিয়ামত আসে, তাহলে সেটা আসলে তার আশেপাশের যেই ক্লোজ মানুষ, যারা আত্মীয় স্বজন, ফ্যামিলি, তার উপরেও একটা নিয়ামত। দেখেন, স্বপ্নের তো ব্যাখ্যা কার জন্য? ইউসুফ আলাইহিস সালামের জন্য। কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বলেন কি, ওয়া আলা আলি ইয়াকুব, এবং ইয়াকুবের ফ্যামিলির উপরেও এই নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করবেন। কেন পূর্ণ করবেন? যখন ইউসুফ আলাইহিস সালাম, যখন ওনার অবস্থার উন্নতি হলো, উনি একটা বড় পজিশনে গেলেন, সেই সাথে সাথে ওনার ফ্যামিলির পজিশনও কি হলো, চেঞ্জ হয়ে গেল। তারা সম্মানিত ছিলেনই, আমি বলছি যে বাহ্যিকভাবে তাদেরও সামাজিক যেই অবস্থান সেটাও উন্নতি ঘটলো। এখান থেকে আমরা বুঝলাম যে আমরা আমাদের বাচ্চা কাচ্চার জন্য বেশি বেশি দোয়া করব। মানে আমার বাচ্চা কাচ্চা যদি সলে হয়, কোরআন মেমোরাইজ করে, আলেম হয়, তাহলে তাদের সাথে সাথে আমাদের অবস্থাও উন্নতি হবে। আমাদের ভাইদের জন্য দোয়া করবো, তাই না? কারণ আমরা যদি কমিউনিটি বাড়াতে চাই, আইসিডি কমিউনিটি, এখন কমিউনিটিতে একজনকে টানাটানি করলে হবে। আমি একবার একটা কোর্স করেছিলাম, সেই কোর্স হচ্ছে ইম্প্রোভাইজেশন। এটা করে হচ্ছে, মানে আমি সেটা শেখার জন্য না, মানে ঘটনাচক্রের কোর্সটা করেছিলাম, এবং সেটা মেনলি করে হলো যারা থিয়েটার করে, মানে এই যে লাইভ নাটক করে না, থিয়েটার, থিয়েটারের লোকরা ওইটা প্র্যাকটিস করে। তো ওইটার একটা বই জোগাড় করেছিলাম, ইম্প্রো নামে, বই পড়তে হবে না ওটা। তো ওইটা হচ্ছে থিয়েটারের লোকজন, ওদের একটা অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটিটা হচ্ছে যে দুজন কথা বলবে, একজন একটা কথা বললো, তার উত্তরে তাকে এমন একটা উত্তর দিতে হবে যার মাধ্যমে আইদার প্রথম ব্যক্তিকে সে নামাবে অথবা উঠাবে। ধরেন একজন এসে আমাকে বললেন যে খুব খুশি মনে, যে ভাই আমার ছেলে জিপিএ 5 পেয়েছে। জিপিএ 5 পেয়েছে, তো আমি উনার একটু পছন্দ করি না, তো উনাকে আমি নামাবো। আর হ্যাঁ খুব ভালো, মাশাআল্লাহ বারাকাল্লাহ, উনি 5 পেয়েছে, আজকাল অনেকেই পেয়ে থাকে। তো আমি তার উঠালাম না নামালাম, নামাই দিলাম। আর যদি ওই ভাইয়ের আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়, খুব পছন্দ, আরে ভাই কি বলেন, মানে দাওয়াত খাওয়াবেন না, কবে খাওয়াবেন, এতে খুশির খবর, উঠাইলাম, যে বিশাল ব্যাপার। তো এখন যদি আমরা এই আয়াতের মর্মটা বুঝি, তাহলে বুঝবো যে যখন আমরা ভাইদের ভালো খবর শুনবো, তখন তাকে নামাবো না, তাকে উঠাবো। কারণ যখন কমিউনিটিতে একজন আরেকজনকে নামায়, পুরো কমিউনিটি কিন্তু উইক হয়, ট্রাস্ট চলে যায়। এই যে ভাইরা যদি আমি নামাই, কথা বলে, ওই জীবনে কোনোদিন আমার কাছে সে ভালো কথা বলবে না, কিন্তু বলবে না। তো আমরা যখন খেয়াল করব যে কমিউনিটিতে একজনের ভালো হওয়া মানে পুরো কমিউনিটির কিন্তু আপলিফট হওয়া, তাই না? ধরেন যদি কমিউনিটিতে কোনো ভালো কারি না থাকে, তাহলে আমরা যখন রমজান মাসে তারাবি পড়াবো, তো কারো খুঁজে পাওয়া যাবে না, তো কার ক্ষতি হইলো? হ্যাঁ, আমি বদদোয়া করলাম যে এই ভাইয়ের ছেলের জন্য কারি না হতে পারে, হ্যাঁ সে বদদোয়া করে দিল যে না, নিয়ামত হবে না, তো আলটিমেটলি কে ক্ষতিগ্রস্ত হবে?
পুরো কমিউনিটি দুর্বল হবে। আচ্ছা, কিন্তু তার তার মানে হাসাদের ব্যাপারটা তাহলে কি হচ্ছে, যে একটা যখন না মানুষের মনে তো হাসাদ আসে, তাই না, যে মানে ওই ভাইয়ের এই নিয়ামত হলো, আমার তো হলো না, হাসাদ। তো হাসাদ এড়ানোর কোনো ডাইরেক্ট ওষুধ নাই আমার জানা মতে। দ্য বেস্ট যেটা এই পর্যন্ত জানা হাসাদ এড়ানোর জন্য, যখন নিজের নিজের ফ্যামিলির মধ্যে নিয়ামত আসলে তো সবাই খুশি, সমস্যাটা হয় কি ফ্যামিলির বাইরে শুনলাম যে এই ভাইয়ের ছেলে বিশাল কারি হয়ে গেছে, মনে একটু খুঁতখুত লাগে, তাই না, আমারটা তো হইল না, হাসাদ আসতে পারে। তো এইটা এড়ানোর উপায় কি? এটা আমার জানা বেস্ট ওষুধ হচ্ছে, সেটা শেখ বিন বাজের একটা কথা। ওলামাদের ক্ষেত্রে খোঁচাখুচির একটা জায়গা হচ্ছে যে কয়জন স্টুডেন্ট আসলো মসজিদে, ক্লাস হচ্ছে, ইনার 500 জন স্টুডেন্ট আসলো, আর একজন আসলো 1000। তো একজন আজ গিয়ে বললো যে ভাই আপনার তো 500, ওনার 1000। উদ্দেশ্য খারাপ, বুঝছেন না? তো এইরকম উনাকে গিয়ে একজন বলছে যে এই আলেমের দার্সে তো অনেক বেশি মানুষ হয়, আপনার এত কম হয় কেন? তো উনি উত্তর দিয়েছে জানেন, উনি বলছেন যে এইটা হচ্ছে আল্লাহর নিয়ামত, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দান করেন। সুবহানাল্লাহ। তো যখন আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের নিয়ামত আসলে তো আলহামদুলিল্লাহ খুশি, আয়াতে প্রমাণ পাওয়া গেল, তাই না, আমাদেরও লেভেল বাড়বে, তাই না, খুব খুশি, বেশি বেশি করে দোয়া করবো। আর অন্য ভাইদের নিয়ামত যখন শুনবো তখন ওটাও দোয়া করব, কিন্তু যদি মনের মধ্যে একটু একটু হলেও যদি যদি খোঁচানি লাগে, তখন মনে রাখবেন যে এইটা আল্লাহর নিয়ামত, আল্লাহ এই ভাইকে দিয়েছেন, আপনার কোনো হাত নাই। এবং অ্যাকচুয়ালি আমরা যদি নিজেদের লাইফের দিকে তাকাই, তাহলে দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এটা আমাদেরকে দেন নাই। তাহলে কিন্তু অন্যের নিয়ামতে আমাদের খোঁচানি লাগবে না। জাস্ট ইমাজিন করেন যে গাজার অবস্থা কি, আমাদের তো অবস্থা এরকম হয় নাই। আমার পিএইচডি এইখানে একটা পয়েন্ট আসবে যে ইয়াকুব আলাইসাল্লামকে, এই যে ইয়াকুব আলাইসাল্লাম কিন্তু জানতেন যে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে ওনার ছেলে ইউসুফ আলাইসাল্লাম, এবং তারপরে আলটিমেটলি একটা ভালো ফল হবে। ফলে মাঝখানে যে কষ্টগুলো হচ্ছে সেগুলো কিন্তু ওনার জন্য বিয়ার করা ইজি হয়ে গেছে, তাই না? যখন একজন মানুষ জানে যে এন্ডটা হচ্ছে ভালো, তার জন্য কিন্তু সাফারের যেটা সবর করাটা সহজ হয়ে যায়, তাই না, সহজ হয়ে যায়। এই আমার পিএইচডি সুপারভাইজার, উনি ফিলিস্তিনি, অনেক বয়স্ক, রিটায়ার করেছেন। উনি 67-এর ওয়ারে সম্ভবত পালিয়ে গেছিলেন। উনি ওনার কাজিন একসাথে পালাচ্ছিলেন, ইসরায়েলিরা গুলি করছে, ওনার কাজিন স্পট ডেড, উনি বেঁচে গেছেন। এইরকম অবস্থায় পালিয়ে গেছেন। তারপর জর্ডানের অধিকাংশই তো ফিলিস্তিনি, আপনারা জানেন, জর্ডানের পাসপোর্ট, কিন্তু ওরা ফিলিস্তিনি। ওনার সাথে যখন কথা হয় এই গাজার অবস্থা নিয়ে, তো উনি বলেন যে ওনারা তো খুবই কানেক্টেড, তাই না, মানে আমাদের আত্মীয় স্বজন সবাই কানেক্টেড। উনি বলেন যে আমরা কল্পনাও করতে পারি নাই যে এই অবস্থায় পৌঁছতে পারে, কল্পনাও করতে পারেন না, ওরা কল্পনা করতে পারেন নাই। এরপরে উনি যে কথাটা বলছেন সেটা সেটা মিলাচ্ছে এই আলোচনার সাথে। সেটা হচ্ছে উনি বলছেন যে ইংলিশে বলছেন, দ্য অনলি থিং দ্যাট প্রিভেন্টেড আস ফ্রম ব্রেকিং, মানে যেই জিনিসটা আমাদেরকে ব্রেকডাউন করা থেকে প্রিভেন্ট করছে, সেটা হলো যে আল্লাহ নিশ্চয়ই কোনো হিকমা আছে। মানে এত খারাপ অবস্থা এর মানে আল্লাহ তো অ্যালাউ করছেন, তাই না, মানে আল্লাহ অ্যালাউ না করলে তো এই ঘটনাগুলো ঘটবে না। উনি বলছেন যে দ্য অনলি থিং দ্যাট প্রিভেন্টেড আস ফ্রম ব্রেকিং, মানে আমাদের একদম ব্রেকডাউন করার থেকে যে জিনিসটা এখনো টিকিয়ে রেখেছে, সেটা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার কোনো হিকমা আছে, যে কারণে উনি অ্যালাউ করছেন এই জিনিসটা ঘটার জন্য। মানে এটার মানে এটা না যে বাকিরা যা ইচ্ছা তাই করবে, মানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো ক্ষমতা আছে এই জিনিসটা এক মুহূর্তে থামানোর জন্য, তাই না? তো এইটাই হচ্ছে ব্যাপার, যে যখন মানুষ জানে, সুবহানাল্লাহ, ইসলামের বিউটি হচ্ছে এটাই যে আমরা সবর করি কেন, আমরা জানি যে সবরের একটা বিউটিফুল রেজাল্ট আছে, তাই না? যেমন ইবনুল জাওজি একটা কথা বলেছিলেন ওনার সৈয়দুল খাতির বইয়ে, সেটা হচ্ছে যে গুনাহ এবং
সৎ কাজ, এটার কম্প্যারিজনে বলছেন যে গুনাহ, গুনাহ যে করে, গুনাহ মানুষ কেন করে? আনন্দ পায় দেখে করে, তাই না? মানে গুনাহ করতে গেলে যদি দাঁত ব্যথা করতো, গুনাহ করতো কেউ, ধরেন এমন হতো যে মিথ্যা কথা বলে দাঁত ব্যথা করে, কেউ মিথ্যা কথা বলতো না। মানে যত বেশি মিথ্যা কথা বলবে তত বেশি দাঁত ব্যথা করবে, দাঁতের ব্যথা করবে। দাঁতের ব্যথা চিনেন তো, তাই না? দাঁতের ব্যথা, হ্যাঁ, দাঁতের ব্যথা বড় ব্যথা। তো যদি এমন হয়তো আল্লাহ সিস্টেম করছেন যে মিথ্যা কথা বললেই দাঁতে ব্যথা করে, কেউ মিথ্যা কথা বলতে হবে না, গীবত করলেই দাঁত ব্যথা করে, কেউ গীবত করবে না। গীবত করতে মজা লাগে এই জন্য গীবত করে। ইবনুল জাওজি বলছেন যে গুনার সময়, গুনার কাজ করার সময় যে আনন্দটা লাগে সেটা ক্ষণস্থায়ী, সেটা চলে যায়, কিন্তু কি বাকি থাকে? ফেরেশতারা লিখে রেখেছেন না, রেকর্ডটাতে লেখা হয়ে গেছে। আর আল্লাহর পথে সৎ কাজ বা ভালো কাজ যেটা আমরা করি সেটা করতে কষ্ট হয়। ধরেন রোজা রাখবো, কষ্ট হবে না? 5 ওয়াক্ত সালাত পড়ার জন্য কষ্ট করতে হয়, তো কষ্ট তো আছে, তাই না? কিন্তু আলটিমেটলি কি হবে? কষ্টটা থাকবে না, তো চলে যাবে। কষ্ট চলে যাবে কিন্তু রিওয়ার্ডটা থেকে যাবে। তো দেখেন এই মেন্টাল সেটআপটা দেখেন, না হলে কিন্তু মানুষ কি করতো? মানুষ কিন্তু গুনার কাজ ছাড়তে পারতো না, ভালো কাজ করতে পারতো না। গুনার কাজ করা সহজ, শয়তান আরো উস্কে দেয়, তাই না? করো 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 করো, কোনো সমস্যা নেই, সবাই করছে, তুমি করো। তো সুতরাং যখন আমরা এন্ড রেজাল্টটা জানি যে এন্ড রেজাল্টটা ইনশাআল্লাহ উত্তম, তখন এই প্রসেসে যে খারাপ, খারাপ তো না, মানে যে কষ্টটা আসবে সেটা বিয়ার করা আমাদের জন্য সহজ হয়ে যায়। এরপরে যে পয়েন্টটা শেখ সাদি নিয়ে আসছেন সেটা অনেকটা হচ্ছে কিছুটা সমালোচনামূলক। সেখানে উনি বলছেন যে আমাদের পিতা হিসেবে বা প্যারেন্টস হিসেবে আমাদের উচিত আমাদের সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা। এই যে 11 জন ভাই ইউসুফ আলাইহিসসালামের এগেইনস্টে প্লট করেছিলেন, এটার কারণ কি ছিল? তাই না? কারণ ছিল তো নিশ্চয়ই। সুতরাং সেই কারণটা যেন না থাকে, এটাই উনি বলছেন যে আমরা আমাদের সন্তান, যাদের একাধিক সন্তান আছে, তারা যেন এটা করেন যে কোনো সন্তানকে যদি বেশি ভালোবাসেন সেটা আপনি দেখাবেন না অন্যদের সামনে, কারণ এটার রেজাল্ট কিন্তু অনেক ক্ষেত্রেই নেগেটিভ হওয়ার সুযোগ আছে। এটাও এখান থেকে আমরা পারবো। আচ্ছা, ইয়াকুব আলাইহিসসালামের যে বাকি ছেলেরা 11 জন মিলে যে মানে বাকি ভাইয়েরা মিলে যে প্ল্যান করেছিল, তারা কি প্ল্যান করেছিল? যে আমরা ইউসুফকে মেরে ফেলবো। তারপরে তাদের মধ্যে একজন বলছে মেরো না, তুমি কুয়াতে ফেলে দাও। তারপর কি বলছে? আমরা কমন সলিন হয়ে যাব, আমরা খুব সলে, মানে ভালো মানুষ হয়ে যাব। মানে এটা কি মানহাজ নাকি? মানহাজ হইতে পারে গুনার কাজ করে তবা করে ফেলবো, মানে এখন ঘুষুস খেয়ে নেই, তারপরে হজ করে তবা করে ভালো হয়ে যাবো। মানে ব্যাপারটা একটা এরকম, তাই না? গুনার কাজের প্রিন্সিপাল কি? গুনার কাজের প্রিন্সিপাল হচ্ছে অ্যাভয়েড করা বাই এনি মিনস। আর যদি কোনো কারণে হয়েও যায়, গাফিলতির কারণে, ভুলের কারণে, বিভিন্ন কারণে হয়ে যায়, তখন কি করতে হবে? তওবা করতে হবে। এটা কোনো মানহাজ না যে আমি একটা গুনার কাজ করে ফেললাম, তারপরে বললাম যে আমি তওবা করে ফেলবো। এটা কোনো পদ্ধতি না। পদ্ধতি হচ্ছে গুনার ক্ষেত্রে, পদ্ধতি হচ্ছে ইয়াজিব, এটা আমাদের জন্য ওয়াজিব হচ্ছে এটাকে অ্যাভয়েড করা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুতেই বলছেন লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল, শেষটা কি? আয়াতুল লিসাইলিন। আল্লাহ বলছেন আহসানাল কসাস, তাই না? সবচেয়ে উত্তম গল্প। উত্তম গল্প থেকে কি খালি আমরা গল্প হিসেবে দেখবো নাকি শিখবো? গল্প হিসেবে দেখার জন্য তো না, শেখার জন্য, তাই না? এটাই আল্লাহ বলে দিচ্ছেন যে লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়া, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালাম এবং তার ভাইদের যে কাহিনীটা বর্ণনা করা হবে সেখানে আয়াত আছে। আয়াত মানে হচ্ছে কি? নিদর্শন। নিদর্শন দুই রকম হতে পারে। একটা হচ্ছে নিদর্শন যেটা আয়াত, যেটা আমরা কোরআনের আয়াত বলি, ভার্স, যেটা তেলাওয়াত করা হচ্ছে সেটাও আয়াত। আবার আয়াত যদি আমরা নিদর্শন হিসেবে বলি, তাহলে যেমন ধরেন চন্দ্র, নক্ষত্র, সূর্য, পৃথিবীর সিস্টেম, সবকিছুই কিন্তু
আয়াত, এটার মানে হচ্ছে মানে আল্লাহর নিদর্শন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়া, কার জন্য? এখানে আয়াত বলে থেমে যেতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেমে যেতে পারতেন, না থেমে উনি বলছেন যে আয়াতুল লিসাইলিন, যে জিজ্ঞেস করবে, যে জিজ্ঞেস করবে। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কোরআন কার জন্য বেনিফিশিয়াল, কার জন্য হিদায়াত দান করে? যে জানতে চাইবে, যে জানার কোনো ইচ্ছা নাই, দেয়ার ইজ নো ম্যাজিক, যার জানার কোনো ইচ্ছা নাই সে কোরআন থেকে হিদায়াত পাবে না। এটা যা আল্লাহ অজস্র জায়গায় বলছেন, আয়াতুল লিল মুমিনিন, আয়াতুল লিল মুকিনিন, আয়াতুল লিল উলিউল আবসার, উলিউল আলবাব, জায়গায় জায়গায় আসছে যে যে কোরআন কখন হিদায়াত দেয়, যখন আমি কোরআন কাছ থেকে হিদায়াত নেওয়ার জন্য ইচ্ছুক হব। এই জন্য দেখবেন যে কেউ কেউ বলে যে আমি মানে ধরেন কেউ এসে বললো যে আমি কোরআন পড়ে অনেক হিদায়াত পেয়েছি, আমি কোরআন পড়ে বুঝতে পেরেছি যে এটা খুব খুব অ্যামেজিং গ্রন্থ। তো এটার উত্তরে একজন এসে বললো যে আমিও পড়েছি কিন্তু আমার এটা মনে হয় নাই। তো গোলমাল হয়ে গেল না? মানে প্রথম জন বললো যে কোরআন সত্য, কারণ কি? কারণ কোরআন পড়ে সে অনেক অনেক কিছু শিখেছে, সে কোরআন পড়ে বুঝতে পেরেছে সে কোরআনের মধ্যে অ্যামেজিং জিনিস আছে। ঠিক এর উত্তর একজন বললো যে আমিও পড়েছি কিন্তু আমার এরকম মনে হয়নি। তো আসলে দুজনের কথাই ভুল। মানে একজন পড়ে একটা পেয়েছে, আরেকজন একটা পায় নাই, এটা কিন্তু কোরআনের সত্যতার কোনো প্রমাণ না। যে কেউ এসে বলবে যে আমি সারা কোরআন পড়েছি কিন্তু এখানে আমি গাইডেন্স কিছু পাই নাই, আপনি কিছু বলার আছে? বলার নাই। কিন্তু সে পায় নাই কেন? কারণ তার উদ্দেশ্য গাইডেন্স পাওয়া ছিল না। আল্লাহ কি বলছেন এখানে? লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, যে জিজ্ঞেস করে জানতে চাইবে, যার উদ্দেশ্য হচ্ছে জানা, যে আমি এই কোরআন থেকে আমি বেনিফিট নিতে চাচ্ছি, তার জন্য ডোরটা ওপেন হয়ে যাবে। কোরআনের অন্য আয়াতে আসছে যদি কেউ সন্দেহ নিয়ে কোরআন পড়ে, কোরআন কি করবে? তার সন্দেহটা বাড়াবে, তার সন্দেহটা বাড়াবে, সে আরো আরো এগেইনস্ট কোরআন হয়ে যাবে। সুতরাং আমরা যখন কোরআন পড়ব, আমরা হিদায়াতের উদ্দেশ্যে, আল্লাহর নিদর্শন জানার উদ্দেশ্যে পড়ব, তখনই কোরআন আমাদের জন্য বেনিফিশিয়াল হবে। আচ্ছা, এর পরের ফায়দা আমরা যেটা পাই, সুবহানাল্লাহ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমরা যেন কোনোভাবেই গুনাহকে হালকাভাবে না নেই। এই যে ভাইয়েরা একটা গুনার কাজ করলো, তাই না? ইউসুফ আলাইহিস সালামকে কুয়াতে ফেলে দিয়ে আসলো। এই যে একটা খারাপ কাজ, এইটার এগেইনস্ট, এটাকে ঢাকার জন্য কতগুলো মিথ্যা কথা থেকে বলতেছে। দেখেন গিয়ে মিথ্যা মিথ্যা রক্ত নিয়ে এসে বলে হচ্ছে যে ওকে খেয়ে ফেলছে। তারপর বলছে যে আমরা ওকে রেখে গেছিলাম, সে তাকে খেয়ে ফেলছে, আমাদের কিছু করতে পারিনি। মানে একের পর এক মিথ্যা, তাই না? তার মানে হচ্ছে এখানে শেখ সাদি যেটা বলছেন, যেটা হচ্ছে যে একটা গুনার কাজ কিন্তু অন্য গুণাতে লিড করে, অন্য গুণাতে লিড করে। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যায় সেটাকে ঢাকার চেষ্টা না করা। গুনাহ হয়ে গেলে একটু আমার প্রিন্সিপাল কি দেখেছি, গুনার ক্ষেত্রে প্রথম প্রিন্সিপাল কি? না করা। গুনাহ করে ফেলে তওবা করে ফেলবো, এটা কিন্তু প্রিন্সিপাল না। গুনার কাজ যদি হয়ে যায় তাহলে কি করতে হবে? আমাদেরকে তওবা করতে হবে। আর যদি কোনো মানুষের হক নষ্ট করি তাহলে কি করতে হবে? সেই হকটা ফেরত দিতে হবে, যদি মানুষের রিলেটেড থাকে। আর মানুষ না থাকলে আল্লাহর জন্য কি তওবা করাটা হচ্ছে নিয়ম। আচ্ছা, এখন কেউ যদি একটা গুনার কাজ করলো, তারপরে সেটা ঢাকার জন্য আরেকটা গুনার কাজ করলো, এভাবেই কিন্তু চলে, এভাবেই চলে। কেউ ঘুষ খেলো, সেটা ঢাকার জন্য একটা মিথ্যা রিপোর্ট বানালো, সেটা ঢাকার জন্য আরেকটা, একটা পর্যায়ে এমন অবস্থায় যায় যে সেখান থেকে বের হতে পারে না, সেখান থেকে বের হতে পারে না। এই যে দেখেন
কত বছর মাঝখানে পার হয়ে গেল, ওনার ভাইয়েরা কিন্তু বলতে পারে নাই যে ইউসুফ আলাইসাল্লামকে আমরা এই কাজ করে এসছি। কখন গিয়ে স্বীকার করলো? সেই মন্ত্রী হওয়ার পরে সবার সামনে, তাই না? যে তোমার মনে আছে, ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন তোমাদের কি মনে আছে তোমরা ইউসুফের সাথে কি করেছিল? তখনও কিন্তু মিথ্যা কথা বলছে এরা। যখন ইউসুফ আলাইসাল্লাম ওই যে বেনিয়ামিনকে রেখে দিলেন একটা চুরির ঘটনা সাজিয়ে, তখন কিন্তু তখনও মিথ্যা কথা বলেছে তারা। বলছে যে এ চুরি করেছিল, এর ভাইও চুরি করেছিল। কোথায় কোন কাহিনীতে আসছে? উনি কোন কাহিনী একটা বলে দিল। দেখেন সবকিছুর সাথে রিলেটেড কি, ওই যে শুরুতে একটা গুনার কাজ। আমরা যেন কিছুতেই গুনাকে হালকাভাবে না নেই। বিশেষ করে আমাদের মধ্যে যেন এই ধারণা না থাকে যে ছোট গুনাতে সমস্যা নেই। ছোট গুনাহ, ছোট গুনাহ যদি কন্টিনিউয়াসলি কেউ করে সেটা কি বড় গুনার সমান? ইভেন আমরা খেয়াল করব, ইভেন এটা উলামারা বহু আগে আলোচনা করে গেছেন, গুনার চিন্তা করাটা উচিত না। ফ্যান্টাসি, আপনারা সার্চ করে দেখবেন, এটা ইবনুল কাইমের দীর্ঘ লেখা আছে যে কিভাবে এই জিনিসগুলো মানুষকে গুনার দিকে নিয়ে যায়। এই যে মানুষের মধ্যে ওয়াসওয়াসা ঢুকায় না শয়তান, বা শয়তান কিভাবে উস্কায়, এটার একটা পথ হচ্ছে যখন সে দেখে একটা মানুষ কোনো গুনার কাজ নিয়ে চিন্তা করছে। আমরা তো জানি যে চিন্তা করলে নর্মালি এটা কাউন্ট হয় না, কিন্তু এটা ডেঞ্জারাস কারণ হচ্ছে যে মানুষ যখন গুনার কাজটাকে নিয়ে চিন্তা করে যে সে এটা করতে পারতো, এটা করবে, বা এটা হলে এটা হবে, হোয়াটএভার, সেটা শয়তানের জন্য একটা দরজা খুলে দেয় যেটা কিনা পরবর্তীতে এই গুনার কাজটা করার দিকে নিয়ে যেতে পারে। সুতরাং উলামারা বলেন যে গুনার কাজ যেন মানুষ মনে মনেও চিন্তা না করে, আর করে ফেললে তো এটা আরেক লেভেলে চলে গেল, তাই না? এই ফায়দাটাও আমরা এই সূরা থেকে পাই। আর আরেকটা ফায়দা আমরা দেখি, তারপরে আমরা শেষ করে দিই। সেটা হচ্ছে যে যখন দুইটা খারাপ কাজ এবং কোনোটাই এড়ানো যাচ্ছে না, তখন কি করতে হয়? মানে যখন একটা মানুষের সামনে অপশন আছে, দুইটা অপশন, দুইটাই খারাপ, লেসার হার্ম, তাই না? যেটা সবচেয়ে কম ক্ষতিকর সেইটাই সে নিবে, এটাই হচ্ছে প্রিন্সিপাল। যদি দুইটাই এড়ানো যায় তাহলে সবচেয়ে ভালো, যদি এড়ানো না যায় তাহলে হচ্ছে, এটা দীর্ঘ আলোচনা, এটাতে আমরা ঢুকলাম না। এই গল্পের মধ্যে এই প্রিন্সিপালটাও আছে। কিভাবে? যখন ভাইয়েরা মিলে প্ল্যান করলো যে ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলবে, তখন তাদের মধ্যে একজন বললো কি যে মেরো না। কি করবা? লা তাকতুলু ইউসুফ ওয়ালকুহু ফি গয়াবাতিল জুব, তাই না? যে তাকে তোমরা মেরো না, কি করো? কুয়ায় ফেলে দাও। আরে লেসার হার্ম। আর কুয়ায় মেরে ফেলে দিলে কি হবে? তারা জানে যে এখানে কুয়া আছে, মানে এখানে ক্যারাভান যাবে, ক্যারাভান তো উঠাবে, তার বেঁচে থাকার চান্স আছে। ওই ভাইয়ের হয়তো খারাপ লাগছিল যে মেরে ফেলবো, তাদেরকে একটা বুদ্ধি দেই, লেসার হার্ম, ঠিক আছে। কিন্তু উত্তম ছিল কি পুরোটাই না করাটা উত্তম ছিল। কিন্তু যখন অ্যাভয়েড করা যায় না, এখন অনেক মানুষ করে কি, খারাপটাকে এই যে অ্যাভয়েড করা যায় না, এটাকে বলে যে আমার জরুরত ছিল, জরুরি, মানে আমি এটা অ্যাভয়েড করতে পারি না। মানে আমাকে আমার এক কলিগ, জর্ডানি কলিগ, এসে বলতেছে যে আমেরিকায় ছেলেরে পাঠাবো, জায়েজ কিনা। আমি বললাম যে তোমাদের দেশে বোম মেরে শেষ করে দিতে তুমি আমেরিকা পাঠাবা? তুমি কেমনে চিন্তা করলা? বলে যে না, আমাদের এখানে মেডিকেলে পড়ার কারণে এখন যদি আমেরিকা থেকে একটা মানে ঘুরে না আসে তাহলে নাকি চাকরি হয় না। আমি বললাম তোমার মেডিকেলে পড়াইতে বলছে কে? পড়াইলা কেন তুমি? মানে মেডিকেলে তুমি তো জানতা শুরু থেকে যে মেডিকেলে পড়লে, আসলে তাই, জর্ডানে ওই আমেরিকান একটা সিল না থাকলে কাজ হয় না, আসলেই তাই। তো কথা হলো যে এটা তো জানা কথা, এটা তো নতুন কথা নাই যে 2025-এ এই রুলটা হয়েছে, এটা তো আগে থেকেই জানে।
তো এটা অ্যাভয়েড করা যেত না। তার মানে কি অ্যাভয়েড করার উদ্দেশ্য ছিল না আগে, মানে বিচার মানে তাল গাছটা আমার মনে একটা তাল গাছটা লাগবে আমার, এখন তাল গাছটাকে নিয়ে নিলাম, তারপর দেখি যে তাল গাছটাকে জাহাজ করার জন্য কি করা যায়, তাই না? তো জরুরতের একটা প্রিন্সিপাল হচ্ছে যে সেই জিনিসটা জরুরত না, যে জিনিসটা অ্যাভয়েড করা যায়, এটা খুব গোল্ডেন প্রিন্সিপাল মনে রাখবেন, যে যেই জিনিসটাকে অ্যাভয়েড করা যায় সেই জিনিসটা জরুরত। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার আত্মীয় একজন কেউ আমেরিকায় থাকে, এখন সে বাসা কিনবে, সে বললো যে বাসাটা থাকলে তো আমি রাস্তা বের করে দিবে, একটা বাসা কিনবো, ছোট বাসা, কিন্তু মর্টগেজে কিনবো, মর্টগেজ তো হারাম। সে বললো এটা আমার জরুরত। খুব সহজ উত্তর হচ্ছে যে তুমি দেশে চলে আসো, কারণ তুমি দেশে চলে আসতে পারো, ওইটা অ্যাভয়েড করতে পারো। যে জিনিসটা অ্যাভয়েড করা যায় সেটা জরুরত না। খুব সহজ ডেফিনেশন, খুব সহজ ডেফিনেশন। মানুষজন, সরি, উসুলুল ফিকে এইরকম মোটা মোটা বই আছে জরুরত কিভাবে আইডেন্টিফাই করতে হবে। আর মানুষজনের মনে হয় যে উলামারা কোনো কাজ কাম করে না, তারা মনে হয় হাওয়ার উপর কথা বলে, শুধু একটা প্রিন্সিপালের উপরে, ফিকের একটা প্রিন্সিপালের উপরে, যে জরুরত কিভাবে আইডেন্টিফাই করবেন, কোন জিনিসটা বেনিফিশিয়াল কোন জিনিসটা বেনিফিশিয়াল না, এটা কিভাবে আইডেন্টিফাই করবে, এরকম মোটা মোটা থিসিস আছে কাজ, শুধু এই একটা প্রিন্সিপালের উপরে। আর আমাদের অনেকের মনে হয় যে ওলামারা মনে হয় মানে রাশিয়ান ভাষায় পড়াশোনা করেন, মানে কি করে লেখে না যে আমি আরবি ভাষায় পড়েছি, এজ ইফ মানে আমাদের ওলামারা রাশিয়ান ভাষায় পড়েছেন বা ওই চাইনিজ ভাষায় পড়েছেন, তো তারা ওই গুগল ট্রান্সলেট দিয়ে ট্রান্সলেট করে বই পড়েন। আর আমাদের এই সময়ের জ্ঞানী জ্ঞানী ব্যক্তিরা সব তারাই আরবি আরবি জানে, আর বাকিরা কেউ আরবি শিখে নাই। তো যাই হোক, আমরা এখানে শেষ করে দিই ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তৌফিক দিলে আরো কন্টিনিউ করব। অনেক অ্যামেজিং পয়েন্টস আছে এখানে, অনেক দীর্ঘ আলোচনা, কিন্তু একদিনে সম্ভব না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।